হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। চট্টগ্রামের রান্নার দ্বিতীয় পর্বে আজকে শেয়ার করব কিভাবে খুব সহজে সঠিক নিয়মে মজাদার বালাচাও তৈরি করা যায়। আপনারা যদি ধৈর্যের সাথে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজেও বাজার থেকে না কিনে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন এই সহজ বালাচাও। চট্টগ্রামের মানুষের কাছে এই খাবারটি অনেক জনপ্রিয়, কিন্তু এখন শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। আপনি যদি একবার খান তাহলে আপনিও এই খাবারের প্রেমে পড়তে বাধ্য হবেন। এই খাবার এতটাই মজা যে ছোট বড় সবাই পছন্দ করে। কম বেশি অনেকে এটি বানাতে পারেন, কিন্তু যাদের এখনও খাওয়া হয়নি বা শেখা হয়নি, আজকের রেসিপি তাদের জন্য। প্রথমেই দেখে নিব কি কি উপকরণ লাগে। এর জন্য চিংড়ি শুটকি, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, গুঁড়া মরিচ, লবণ এবং তেল লাগবে। এমনিতে ছোট চিংড়ি শুটকি দিয়ে করা হয়, কিন্তু যারা চিংড়ি শুটকি খেতে পছন্দ করেন না তারা ছোট ছোট চিংড়ির মাছ দিয়েও করতে পারেন, কিন্তু চিংড়ি শুটকি দিয়ে করার টেস্ট একেবারেই আলাদা। চিংড়ি শুটকিতে সাধারণত বালির পরিমাণ একটু বেশিই থাকে, তাই প্রথমে আমরা ছিদ্রযুক্ত ঝাঁঝনি দিয়ে চেলে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে চিংড়ি শুটকিগুলো হালকা ভেজে নেব। যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা চলে যাবে এবং ভালোভাবে পরিষ্কার হবে। যখন সবগুলো চিংড়ি শুটকি ভাজা হয়ে যাবে, তখন সেগুলো বাটিতে নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ঝাল এবং ফ্লেভারের জন্য কিছু শুকনো মরিচ আমরা টেলে নিব। এখন আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন। এরপর মরিচগুলো টেলে নেওয়ার পর হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। চিংড়ি শুটকিগুলো ধুয়ে নেওয়ার পর সেগুলো এখন আমরা ডুবো তেলে ভেজে মুচমুচে করে নেব। বেশ খানিকটা তেল লাগবে এখানে। আপনারা চাইলে তেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার বেশি তেল খেতে পছন্দ না, সেজন্য আমি একটু কম তেল ব্যবহার করব। কিন্তু আমরা যেহেতু ডুবো তেলে ভাজবো, সেজন্য একটু বেশি তেল নেওয়াই ভালো। চিংড়ি শুটকিগুলো আমি মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। চিংড়ি শুটকি ভাজার সময় একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, চিংড়িগুলো অতিরিক্ত ফ্রাই করা যাবে না। এতে করে চিংড়িগুলো পুড়ে বালাচাওয়ের আসল টেস্ট নষ্ট হয়ে যেতে পারে, আর অনেকে এই জায়গাটাতেই ভুল করে। আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে করেন তাহলে সেগুলো অনেক বেশি ক্রিস্পি হবে না, আর এটা বাইরেও সংরক্ষণ করে রাখা যাবে না। ফ্রিজে রেখে দিলে কৌটায় করে সেটা অনেক দিন থাকবে। চিংড়ি শুটকি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে চিংড়ি শুটকিগুলো ছেঁকে নিচ্ছি। এখন যে তেলটা এখানে থাকবে সেটার মধ্যে আমরা পেঁয়াজ এবং রসুন ভেজে নিব। যতটুকু চিংড়ি শুটকি নিয়েছি ততটুকুই আমরা পেঁয়াজ নিব। রসুন এবং পেঁয়াজ আলাদা করেও ভাজা যায়, আবার যদি সময় কম থাকে তাহলে একসাথেও ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আলাদা করেই ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ ভেজে নিব বেরেস্তার মতো করে। কারো বাসায় যদি আগে থেকেই বেরেস্তা করা থাকে তাহলে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে যদি আগে শুটকি ভেজে রাখেন তাহলে পেঁয়াজ আর রসুন ভাজার সময় খুব সুন্দর ফ্লেভার চলে আসে, আর আলাদা করে যদি অন্য তেলে ভাজেন তাহলে ফ্লেভারটা পাবেন না। পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন আমি এই তেলে রসুন বাদামি করে ভেজে নেব। এরপর এখান থেকে সামান্য একটু তেল নিয়ে অন্য একটা প্যানে মরিচ এবং লবণ একসাথে একটু ভেজে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওরকম নেবেন। এরপর সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে। সবগুলো একসাথে মিক্স হয়ে গেলে রেখে দেওয়া মরিচের গুঁড়ো উপরে দিয়ে দিচ্ছি। এরপরে তৈরি হয়ে যাবে খুব সহজ এবং মজাদার বালাচাও। চট্টগ্রামের রান্নার প্রথম পর্বে খুব সহজ এবং পারফেক্ট নিয়মে ঐতিহ্যবাহী মেজবানির মাংস রান্না করে দেখিয়েছি।
নিচে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না নিয়ে আমরা একটি ধারাবাহিক সিরিজ তৈরি করেছি। আপনারা কি কি রেসিপি দেখতে চান সেটাও চাইলে জানাতে পারেন। আগামী পর্বে চট্টগ্রামের আরেকটি ঐতিহ্যবাহী রান্নার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এবার আমি একটা কন্টেইনারে বালাচাওগুলো রেখে দিব। দেখুন কি মুচমুচে শব্দ হচ্ছে। যারা এতদিন কিনে খেতেন তারা আজকে থেকে বাসায় বানিয়ে খাবেন। বাহির থেকে কিনলে চিংড়ির পরিমাণটা একটু কম থাকে, কিন্তু চিংড়ির পরিমাণটা একটু বেশি দিলে অনেক মজা লাগে। যেহেতু উপকরণও কম এবং ঝামেলাও নেই, তাই খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। বালাচাও বানিয়ে রেখে দেওয়া যায় প্রায় 2 সপ্তাহের মতো। আচারের মতো সংরক্ষণ করে রাখা যায়। এটা বানিয়ে অনেকে আবার সেলও করছে। মার্কেটে এর চাহিদা দিন দিন বেড়ে যাওয়ায় অনেকেই এটা বানিয়ে বিক্রি করে নিজেই উদ্যোক্তা হচ্ছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।